আসসালামু আলাইকুম। আজকে আমি এলাম আলুতি মাদারসর বাজারে। এই বাজারে এসে এই দেখেন, এটা আমার দোকান ছিল। এই যেটা এটা আমার দোকান ছিল, আমি টেলিকমের কাম করছি। সামনে আছে, ব্যানার আছে, ব্যানারটা দেখেন আমার নামই আছে। সামনে ব্যানার, এই ব্যানার দেখেন আমার নাম আছে, দেখেন আমার নাম। এটা আমার দোকান ছিল, কিন্তু দোকানটা বর্তমান করি না। দোকানটা বাদের মতোই আমার এক ভাইনেক দেওয়া হয়েছে। ভাইনেটা আসে নাই, তার সাথে আমার সাথে আরেকজন আমার সতীর্থ এক ঘরেই মানে দোকান করছি। ওই ভাইয়ের বলে আজকে আইলাম, ভাই দুইটা কথা কব আমরা। তখন আমি টেলিকমে কাম করতাম তেমন আগে। এই যে ভাই মোবাইল রিপেয়ারিং, ফটো জেরক্সেরও কাম করে। আমার বড় ভাইয়ের নাখলাই একসাথে দোকান করছি আমরা এক ঘরেই। তে আমার দোকানটা বর্তমান নাই, দোকানটা কিছুদিন আগে আমি বাদ দিয়ে আমি রানিং বিজনেস করি। ওই অল্প আগে দেখাইলাম আমার দোকান আছে, আমি টেলিকমের কাম করছি। যে ব্যানারে দেখলেন আমার নাম। এখন আগের মামা ভাইনে একটা দোকান করে, তা আজকে খুলে নাই। তো সরাসরি আজকে আমার এই বড় ভাইয়ের কাছে আইলাম, বহুদিন ধরে আসি না। ইনি কামে ব্যস্ত, এই যে ল্যাপটপে কাম করতেছে বর্তমান। আইগের এনে RTI না এসআইআর একটা দিছে, প্রজেক্ট দিছে, ভোটার লিস্ট শুধরণী করার জন্য। 2026-এ বিধানসভা ইলেকশন হবো, সেই জন্য খুব একদম ব্যস্ত হয়ে আছে। তার সাথে দুই রকম ভাই আল্লাহানি তোমার নজর ডালব এনে ফেলাও, দেখো আল্লাহ জীবন তো ভাই সারাদিন তো কামই করলে, তাতে কিবা আছো কিবা বর্তমান কি করতেছো? কামে ব্যস্ত তে সারাদিন কাম করো, একবার সকালের থেকে সন্ধ্যা তুলি না? দুইটা বার থেকে দোকান খুলে, আর সারাদিন বাড়িতে কিবা কাম করো, বাড়ির কাম করো। তে আমার বন্ধুরা দেখেন 2টা বার থেকে দোকান খুললে, সারাদিন খুলে না। আমি ভাবছি সারাদিন ধরে খুলে বসে আছে নাহি, খিদে নাকছে, আমি চা ডালবো খিলামো। আমার বড় ভাই নাহলা, আমরা এর আগে একটা কাম করছিলাম, তার মানে নির্বাচনে উঠছিলাম, 2 দিন একসাথে গেছি ব্লকে, একসাথে নমিনেশন সাবমিট করছি। সেজন্য দোকান একসাথে দোকান আসছিল, 2 দিন একসাথে থাকছি, একসাথে খুলছি, একসাথে বন্ধ করি কতদিন। এখন দোকানটা বাদ দিছি, 6 মাস মান হলো, আসা হয় না। সেজন্য আজকে এসে এলা চা খেলাম। চলো এলা চা খেলে চাই। যে কাম তো সারা জীবন করবেন, কিন্তু চাটা তো কাস্টমার পেতে করে নেব। হয় না, ঠিকই আছে। চা খেলে চাইলাম, আবার ভাববে যে মেলা দিন পরে আইলো, চাটা খেলে কথা কয় না। তাহলে ভাই কথা হইলো কি জানো, কাস্টমার সার্ভিস, তার মানে জেরক্স, ফটো, মোবাইল রিপেয়ারিং, এই যে পয়সা তোলার জন্য CSP দিলে, আমরা এই বস্তু দিলে কাস্টমার সার্ভিস হয়। তার মানে কাস্টমার সার্ভিস করে যারা কাস্টমারকে সান্ত্বনা দিব, তা করে কাস্টমার সার্ভিসগুলো কয় যে আজকে আমি কইলাম যে চা খাও ভাই, যে চা খাবো না, কাস্টমার সার্ভিস। কাস্টমার আইছে, কাস্টমার কই যে কীভাবে বস্তু বাই করে দিতেছে। এটাই হলো সব থেকে ধর্ম। তার মানে কাস্টমার হলো একটা বিজনেসম্যানের তার মানে পবিত্র একটা মানুষ। তার কাস্টমার সবসময় সম্মান করা লাগে। তার একটা দোকান দিলে কাস্টমার না হলে, কাস্টমার যদি আপনার কাছে না আসে, দোকান তো চলবো না। দোকানটা অল্প দেখেন, মোবাইলের রিপেয়ারিং করে, মোবাইলের পার্টসও বেশে। এই যে দেখেন দোকানটা আপনাকে দেখাইলাম, এই দোকান। এই যে ভাই, এই যে সিম্পল চেয়ারে বসে কাম করে, দেখেন সিম্পল চেয়ারে বসে কাম করে। কারণ মানুষটা একদম সহজ সরল, একদম সাচ্চা দিলে মানুষ, কোনো ধরনের অহংকার নাই। মানুষের সাথে ফট করে মিলে। আঙ্গিরে ছোটো ভাই নাহলে আদর করে, সেজন্য আসে বসি মাঝে মাঝে। কদিন পরে আইলাম, সেজন্য আজকে এসে একটা ভিডিও করলাম। ভিডিওর মধ্যে করলাম চা খাবার, তা চা খাবো না। তো এইখানে শেষ করছি। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় আপনারা মাফ করবেন। খুদা হাফিজ, ধন্যবাদ।